আদিত্যর সাক্ষীতে কোর্ট থেকে ছাড়া পেয়ে গেল ফুলকি, অবাক হয়ে গেল ছোট রানীমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ছোট রানীমা অ্যাডভোকেট চ্যাটার্জির সঙ্গে কথা বলে আর বলে, হ্যাঁ আমি ফুলকির নামে একটা কেস করেছি। ফুলকি যেন কিছুতেই কিছুতেই ছাড়া না পায়। আর এখানে দেখবেন কেউ যেন এই কথাটা না বলে যে ফুলকি সেলফ ডিফেন্সের জন্যই গুলিটা করেছিল। এটা যেন কেউ বলতে না পারে। আমি চাই ওই মেয়েটার শাস্তি হোক। ওই মেয়েটা যেন কিছুতেই জেল থেকে না বেরোয় আসে। তখনই ছোট রাজাবাবু আর আদিত্য সবটা শুনতে পায়। তখন ছোট রাজাবাবু আশাপরীকে বলে, আশাপরী। তখনই দেখা যাবে ছোট রানীমা ফোনটা রেখে দেয়। তখন ছোট রাজাবাবু বলে, তুমি কি করতে চাইছো বলো তো? কেন করছো এসব? তখন ছোট রানীমা বলে, দেখো আমি অত কিছু জানি না। নৃসিংহদেবের মন্দিরে এরকম একটা কাণ্ড ঘটে গেল। আমাদের পুজোয় বিঘ্ন ঘটলো। আমাদের নামে সবার সব জায়গায় বদনাম ছড়িয়ে গেছে। সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কিছুতেই না। ওই মেয়েটার জন্য সবকিছু হয়েছে। আমাদের সিকিউরিটি সিস্টেম নিয়ে কথা উঠছে। আমাদের নামে মানুষ নানান রকমের কথা বলছে। আমি একজন সিটিং এমএলএ। এর জন্য আমার খুব সমস্যা হচ্ছে। তুমি বুঝতে পারছো? না না, আমি এগুলো কিছুতে হতে দেব না। হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো যে রুদ্ররূপ সান্যাল এখানে কি করে আসলো। সেটা সেটা আমি বলতে পারবো না। আর আর তুমি এটাও বলতে পারো যে ফুলকির এতে কোনো হাত ছিল না। কিন্তু এটা আমি কিছুতেই মানবো না। কিছুতেই না। আমার মনে হয় ওই মেয়েটাই সবকিছু করেছে। তখন এই কথা শুনে আদিত্য আর আদিত্যর বাবা অবাক হয়। তখন আদিত্যর বাবা বলে, এটা ফুলকি কি করে করবে? সেটা বলো তুমি আমাকে। তখন আশাপরী বলে, সেটা আমি কি করে বলবো? আর রুদ্র ফুলকি যে জাত শত্রু সেটা তো সবাই জানে। আর রুদ্রকে যে আমি সহ্য করতে পারি না সেটাও তো জানো। আর সেই মানুষটাকে কিনা আমি এখানে জায়গা দেব? না, সেটা কিছুতেই হতে পারে না। কিছুতেই না। তখন এই কথা শুনে অবাক হয় সবাই। তারপরে আদিত্য বলে, আচ্ছা এতে করে ফুলকির কি হবে? ফুলকির কি লাভ বলো তো? ফুলকি রুদ্ররূপ সান্যালকে এখানে জায়গায় বা দিবে কি করে? কি করে জায়গা দেবে? তখন এই কথাটি ইন্দ্র বলে, আচ্ছা দা ভাই, এটা তুই বুঝিস না কেন? ওই ফুলকি দাস সুড়ঙ্গ সবকিছু চিনে। না হলে বাবাকে কি করে ও বের করে আনলো বলতো? নিশ্চয়ই ধানসিঁড়ির জন্যই ভিতরে ঢুকতে পেরেছিল রাজমহলে। আর যেহেতু বাবাকে বের করে এনেছে, ও কি করে জানলো যে এখানে মুখোশ পরে কেউ বসে আছে? কি করে জানলো? নিশ্চয় ও আগে থেকে সবটা জানতো। তার জন্যই ও এসেই মুখোশটা টেনে সবার সামনে ছেড়ে দিয়েছিল। আর তাছাড়া আমরা তো কেউ জানি না যে ও কি করে রুদ্রকে গুলি করলো। আর সেখানে কি হয়েছে আমরা কিছুই জানি না। তাই তোমরাও দুজনই মুখ বন্ধ রাখবে। তখনই আশাপরী মনে মনে বলে, এই ছেলেটা একদম ঠিক আমার মতো হয়েছে। আর এই আদিত্য আর ওর বাবা কেন যে কোনো কিছু বুঝতে চাইছে না কে জানে। তখনই ছোট রানীমা বলে, শোনো, আমি তোমাদের বলছি, তোমরাও না কোনো রকম কোনো মুখ খুলবে না। আমি যা করছি আমার পরিবারের জন্য করছি। তোমাদেরও সেটা মনে রাখতে হবে। ঠিক তখনই দেখা যাবে রোহিত সাগুপ্তা ম্যাডামকে নিয়ে আসে। তখনই রোহিত বলে, ম্যাডাম আসবো? আর আপনি আটকাতেও পারবেন না, কারণ আমার সঙ্গে পুলিশ আছে। বুঝতে পেরেছেন? তখন এই কথা শুনেই আশা করি অবাক হয়। তারপরে রোহিত বলে, আচ্ছা সেদিন ফুলকি যে নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল সেটা কেউ কেন স্বীকার করছে না? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, ম্যাডাম আমি সবার কাছ থেকে স্টেটমেন্ট নিতে চাই। তখন আশা করি বলে, হ্যাঁ নিন না। আমি কি করব? তখন রোহিত বলে, কি করবেন মানে? কেন কেউ স্টেটমেন্ট দিচ্ছে না? তখন আশাকরি বলে, সেটা আমি কি করব? তখন রোহিত বলে, সেখানে ছোট রাজাবাবু ছিল। হ্যাঁ, আদিত্য আর পুলিশ ম্যাডাম না হয় পরে এসেছিল, কিন্তু ইন্দ্র, তারপর ছোট রাজাবাবু, আপনারা তো সামনে ছিলেন। সেখানে কি ঘটেছিল আপনারা তো সবাই জানেন। তখনই ছোট রানীমা বলে, আচ্ছা ইন্দ্র আছে, ছোট রাজাবাবু আছে, জিজ্ঞাসা করো না, জিজ্ঞাসা করুন। তখন ইন্দ্র বলে, আমি আর কি বলবো? আমি মায়ের দিকে তাকিয়েছিলাম। আসলে সেখানে কে কাকে বাঁচানোর জন্য কি করেছে সেটা আমি বলতে পারি না। তখন এই কথা শুনে রোহিত বলে, ও আচ্ছা, হ্যাঁ তুমি তো এখন বলবেই না, সেটা তো আমি জানি। আর ছোট রাজাবাবু, আপনি, কাকাবাবু আপনি বলবেন না? তখনই কাকাবাবু কিছুই বলে না। তখন রোহিত বলে, কাকাবাবু আমি ভেবেছিলাম অন্তত যে আপনি অন্তত মুখটা খুলবেন। আপনার আরেকটু সাহস দেখানো দরকার ছিল। কিন্তু না, আপনিও ঠিক আপনার পরিবারের মতো হয়েছেন। ঠিক আছে, ফুলকিকে তো আমি বাঁচাবই, কিন্তু কিন্তু আপনার এটার জন্য ফল ভুগতে হবে কাকাবাবু। তখন এই কথা বলে রোহিত সাগুপ্তা ম্যাডামকে বলে, ম্যাডাম এবার কি করব? তখন সাগুপ্তা ম্যাডাম বলে, চলুন রোহিত, এখান থেকে আমাদেরকে যেতে হবে। না হলে আমরা এখানে এসেছি সেটা নিয়ে কথা উঠবে। চলুন, যা হওয়া তাই হবে। তখন এই কথা বললে রোহিত সেখান থেকে চলে যায় আর বলে, ছোট রানীমাও কাজটা ভালো করলেন না। এটার ফল আপনাকে ভুগতে হবে। এই কথা বলে সেখান থেকে রোহিত চলে গেলে তখন ছোট রানীমাকে ছোট রাজাবাবু বলে, শোনো আশা, আমি শুধুমাত্র আমাদের বাড়ির মান সম্মানের জন্য কিছু বললাম না। তবে আমি আশা করব তুমি কালকে কোর্টে গিয়ে বলবে ফুলকি নিজেকে বাঁচানোর জন্য গুলিটা করেছিল। কিন্তু রুদ্ররূপ সান্যাল কি করে এসেছে
সেটা তুমি জানো না। তখন আশাবরী বলে, আমি শুধু আমার পরিবারের কথা চিন্তা করব, আর কারো কথা নয়, বুঝতে পেরেছো? তখন এই কথা বলে আশাবরী চুপ করে থাকে। তারপরে দেখা যাবে কোর্টে সবাই আসে। ওইদিকে ধানুকে রোহিত বলে, ধানু, কেউই তো কিছু স্বীকার করছে না, ছোট রানীমা সবার মুখ বন্ধ করে রেখেছে। তখন ধানু বলে, কিন্তু কি করবো দা ভাই, কিছু তো বুঝতে পারছি না। চিন্তা করিস না, ফুলকি সবসময় বলে না যে সত্যি কখনো চাপা থাকে না, ঠিকই সত্যি কখনো চাপা থাকবে না, তুই দেখিস। তখন লাবু বলে, ধানু এবার কি হবে রে? তখন ধানু বলে, দি ভাই তোরা বস, কোনো চিন্তা করিস না। তারপর সবাই মিলে বসে পড়ে। তারপরে দেখা যাবে ফুলকিকে নিয়ে আসা হয়। ওইদিকে কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। তখন ছোট রানীমা পক্ষের উকিল বাবু বলে, ইওর অনার, এখানে এই যে ফুলকি দাস মেয়েটা খুবই চালাক চতুর। সে সে রুদ্ররূপ সান্যালের জাতশত্রু। সে ছোট রানীমার মহলে গিয়ে পুজোর সময় রুদ্ররূপকে গুলি করে খুন করেছেন। সেই জন্য ছোট রানীমা ফুলকির বিরুদ্ধে এফআইআর করেছে। তাই এখানে এখানে ফুলকিকে আমি চাইবো যে ফুলকিকে কোনোভাবে জামিন না দেওয়া হোক। কারণ এরকম একটা মানুষ যে কিনা নিজের স্বার্থে একজনকে এভাবে নৃশংসভাবে খুন করতে পারে, তাকে জামিন দেওয়া কিছুতেই ঠিক হবে না। তখনই থানু দাঁড়িয়ে বলে, ইওর অনার, এখানে আমার বিরোধী পক্ষের উকিল যেটা বলছে সম্পূর্ণ মিথ্যে। ফুলকি ফুলকি দাস নিজেকে বাঁচানোর জন্য, সেলফ ডিফেন্সের জন্যই গুলিটা করতে বাধ্য হয়েছিল। আর এখানে নিজে এসে আত্মসমর্পণও করেছিল। তাহলে এমন একটা মানুষকে কেন কোর্ট জামিন দেবে না? তখনই দেখা যাবে বিরোধী পক্ষের উকিল বলে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ ফুলকি দাস কি করে জানলো যে সেখানে বসে থাকা মানুষটা কোনো মুখোশ পরে আছেন? সে ছোট রাজাবাবু নন, কি করে জানলো? তখনই দেখা যাবে সে বিরোধী পক্ষের উকিল বলে, আমি ছোট রানীমাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কোর্টে হাজির হতে বলছি। তখনই দেখা যাবে জজ সাহেব অনুমতি দেন। তখন ছোট রানীমা কাঠগড়ায় আসে। তখন কাঠগড়ায় আসলে ফুলকি মনে মনে বলে, আমি জানি ম্যাডাম, আপনি আমাকে কিছুতে জেল থেকে বের হতে দিতে চাইবেন না। তবে আমি সবটা মা কালীর উপর ছেড়ে দিচ্ছি। আমিও দেখব আজকে আপনি কি করে সবটা আটকান। তখন ছোট রানীমাকে উকিলবাবু বলে, আচ্ছা ম্যাডাম, সেদিন কি হয়েছিল? তখনই দেখা যাবে ছোট রানীমা বলে, ফুলকি দাস হলো আমার বড় ছেলে, বউ ধানসিঁড়ি তার বৌদি। ওর মেয়েটার ওই মেয়েটা শুরু থেকে আমাদের রাজমহলের ওপর লোভ ছিল। এই মেয়েটা নানান ভাবে আমাদের রাজমহলের সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছে। ওর আসল উদ্দেশ্য আমি বুঝতে পেরে যাই। তার জন্যই আমাকে কোণঠাসা করার জন্য ইওর অনার এসব কিছু করেছে। আমার মনে হয় রুদ্ররূপ সান্যালকে ও নিজেই রাজমহলে মুখোশ পরিয়ে বসিয়ে রেখে তারপরেই তারপরেই নিজেই এই নাটকটা করেছে। না হলে ও কি করে জানলো যে সেখানে রুদ্ররূপ সান্যালী মুখোশ পরে বসেছিলেন? কি করে জানলো ইওর অনার? তখন দেখা যাবে এই কথা শুনে অবাক হয়েছে সবাই। তারপরে ধানু বলে, ইওর অনার, আমি কিছু প্রশ্ন করতে চাই। তখন জজ সাহেব অনুমতি দিলে ধানসিঁড়ি বলে, আচ্ছা ম্যাডাম, আপনি শুধু এটাই জানতে চান তো যে ফুলকি কি করে জানলো যে মুখোশটা পরে বসে আছে অন্য একজন? তখনই ছোট রানীমা বলে, হ্যাঁ। তখন ধানু বলে, আচ্ছা, তাহলে আমি আদিত্যনারায়ণ চৌধুরীকে কাঠগড়ায় আসতে অনুমতি চাইছি। তখন জজ সাহেব অনুমতি দিলেই আদিত্য এসে দাঁড়ায় কাঠগড়ায়। তখন ধানসিঁড়ি বলে, আচ্ছা আদিত্য নারায়ণ চৌধুরী, আপনি রিসেন্ট কোনো জায়গায় রক্ত দিয়েছিলেন টেস্ট করার জন্য? তখন তো এই কথা শুনে ছোট রানীমা চমকে যায়। তখন বিরোধী পক্ষের উকিল বলে, এখানে এসব কথা বলার কি? তখন ধানু বলে, অবশ্যই কারণ আছে ইওর অনার। কারণ ফুলকি দাস বুঝতে পেরেছিলেন যে লোকটা ডিএনএ টেস্টের জন্য রক্ত দিয়েছিল সে নকল। তাই আদিত্য নারায়ণ চৌধুরী থেকে স্যাম্পল নিয়ে আবারও সেটা টেস্ট করা হয়। আর সেখানেই ধরা পড়ে যায় যে উনি একজন নকল, সে ছোট রাজাবাবু নয়। আর তার জন্যই ফুলকি দাস সন্দেহ করেছিলেন। তখনই ফুলকি বলে, হ্যাঁ ইওর অনার, আমি যখনই সবটা বুঝতে পারি তখন আদিত্যদার স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করাই। তারপরেই জানতে পারলাম যে সেখানে নাকি গুপ্ত ঘরে খাবার নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে ছোট রাজাবাবুকে আমরা উদ্ধার করি। আর দেবের মন্দিরে এসেই সেই লোকটার মুখোশ আমি খুলে দেই। আসলে মুভিতে অনেকবার দেখেছিলাম যেরকম মুখোশ পরে কেউ আরেকজন সেজে বসে থাকে। তার জন্যই আমার মাথায় এই কথাটা এসেছিল, আর আমি সেই রিস্কটাই নেই। তখনই ওনার মুখোশ ধরে টান দিতে দেখতে পাই যে সেখানে রুদ্ররূপ সান্যাল। আমি না একটা কথাই কোর্টের সামনে ছোট রানীমাকে বলতে চাই। আচ্ছা, অন্য আরেকজন মুখোশ পরে ছোট রানীমার সামনে বসেছিল, তার সঙ্গে পুজো করছিল, সে তার স্বামী যে নয় সেটা উনি একবারও বুঝতে পারলো না? যে ছোট রাজাবাবুর জায়গায় অন্য একজন বসেছিল সেটা উনি একবারও বুঝতে পারলো না? এটাই আমি জানতে চাই। ছোট রানীমা কি উত্তর দেবেন সেটাই আমি কোর্টের কাছে প্রশ্ন রাখতে চাই। তখন এই কথা শুনে ছোট রানীমা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সেখানে ফুলকি দাস আদিত্যের বয়ানের জন্যই ফুলকি দাস সেখান থেকে জামিন পেয়ে যায়। আর তখনই ফুলকি বলে, স্যার,
এবার আমি এবার আমি আমার বাবার জন্য লড়াই করব। আমি জানি আমার বাবার লড়াইতেও আমি জয়ী হব। তারপরে আমি বড় মাকে গিয়ে বলতে পারবো, মা দেখো, দেখো তোমার স্বামী এসে গেছে। আর আমিও তাদের সন্তান সেটাও প্রমাণ করে দেবো। তো বন্ধুরা ফুলকি কি পারবে সবটা প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।